আসসালামু আলাইকুম। তো ঢাকা প্রেস ক্লাবের সামনে লক্ষ লক্ষ জনতার একটাই স্লোগান, তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন। আমার জীবনে হয়তো মানুষকে দেখি নাই জড়ো হতে এক জায়গায়। তো এর আগের যে 12 তারিখের সমাবেশে সেখানে আমি উপস্থিত হতে পারি নাই। কেন পারি নাই ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন। আর এখানে ঢাকা আসাতে আমাদের সাথে একটা অন্যায় হয়েছে। বাইতুল মুকাররম মসজিদের ওযু করার পানি পাই নাই, ভালো একটা জায়গায় অবস্থান করতে পারি নাই। হাজার হাজার মানুষ গেছিল সেখানে ওযু করার জন্য, ওযু করে ফজরের নামাজ পড়ার জন্য, কিন্তু তারা পানি অফ করে দেওয়াতে ফজরের নামাজ সবাই পড়তেও পারে। তো আজকে অনেক সকাল ঘুম থেকে উঠেই ঘাস কাটতে শুরু করলাম। তো আমি এখানে একা একা ঘাস কাটতেছি, কারণ আমাকে বিকালের দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে। মূলত এই জন্য আর কি আজকে বেশি একটু ঘাস কাটতে হবে। আসলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এতটাই ব্যস্ত থাকি যে কারোর সাথে কথা বলারই সময় থাকে না আমার। আর আপনারা আমাকে যারা কমেন্ট করেন, আপনাদের কমেন্টে রিপ্লাই দেন না, এটার জন্য সরি। তো আমার ঘাস কাটা হয়ে গেছে, এখন আমি ঘাস নিয়ে চলে যেতেছি। মূলত কাঁধে করেই ঘাস নেওয়া লাগে আমাদের। যাই হোক, ঘাস নিয়ে চলে আসলাম বাড়িতে। ঘাসগুলো এখানে রেখে দিয়ে চলে আসলাম কোলাতে। এখন ধান মেলতে হবে, কারণ এখন তো বৈশাখ মাস আর ধান পড়ছে অনেক। তো এই ধানগুলো আর কি রোদে শুকাতে দিতেছি। আর আমি একজন কৃষকের ছেলে, এটা আমি গর্ব করে বলতে পারি। কৃষকরা যারা সম্মান করতে পারে না তারা আসলে মানুষই নয়। তো ধান মেলা হয়ে গেলে এখানে আমি বালতি দিয়ে পানি নিতেছি। এখন এই পানিগুলো গরুকে খাওয়াইতে হবে। আসলে আমি ঘাস রাইখা দিয়ে চলে গেছিলাম ধান মেলার জন্য। পানিতে একটু চিটা আর লবণ মিশিয়ে নিলাম, এটার মিশালে গরু অনেক খাইবে বেশি পানি। এই বিষয়গুলো আসলে খামারি যারা গরুর খামারি তারাই বুঝবেন আমার কথাগুলো। পশুদের সাথে থাকলে মনটা অনেক ভালো থাকে। আর আজকে কাজ করতে করতে এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম যাতে আর ভিডিও করতে পারি। তো রাতের দিকে উঠে গেলাম বাসে, ঢাকার উদ্দেশ্যে এখন রওনা দিব আমরা। এখানেও বাসে লুকিয়ে উঠতে হলো, কারণ এখানে পুলিশ আটকে দেয় বাস। বিভিন্ন জেলাতে হাজার হাজার বাস তারা আটকে দিয়েছে। জানি না তারা বাসগুলো কেন আটকে দিল, তারা কি ইসরায়েলের পক্ষে? আমরা তো এখানে ফিলিস্তিন ভাইদের জন্য জড়ো হইতেছি। যাই হোক, চলে আসলাম ঢাকাতে। তো এখানে সবাই মিলে আলোচনা করতেছেন যে ফজরের নামাজটা কোথায় পড়বে। যদিও বা আমরা অবস্থান করতে পারছি শায়দাবাদে, তো সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে যে বাইতুল মুকাররম মসজিদে নামাজ পড়বেন। উঠে গেলাম বাসে আর আমরা বাইতুল মুকাররম মসজিদের উদ্দেশ্যে রওনা দিলাম। আর একটা কথা বলে রাখি আপনাদের, আমি ঢাকায় এর আগে কখনো আসি নাই, তাই জন্য জায়গাটা আর কি ভালোভাবে চিনি না কোনো জায়গা। চলে আসলাম বাইতুল মুকাররম মসজিদের সামনে। আজানের আর মনে হয় আধা ঘন্টা বাকি আছে। তো তারা এটা জানার পরও গেট খুলে নাই বাইতুল মুকাররমের মসজিদে। তো ফজরের আজানের অনেকটা পর গেট খোলা হয়েছে। চলে আসলাম ওযু করার জন্য। আর এখানে এসে একটা বিষয় জানতে পারলাম যে পানি নেই। এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে ওযু করার জন্য। তারা কি জানতো না যে 26 তারিখ হাজার হাজার মানুষ এখানে নামাজ পড়ার জন্য আসবে? তারা জেনেও পানি অফ করে রেখেছিল। নিজেকে একবারে অসহায় মনে হইতেছিল। মনে হচ্ছিল আমরা এদেশের নাগরিক নয়, জঙ্গলি। ফজরের নামাজের পর বাইতুল মুকাররম মসজিদের সামনে লক্ষ লক্ষ মানুষের একটাই স্লোগান, তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, এই ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন যাতে ফিলিস্তিন অব্দি পৌঁছতে পারে, ইসরায়েল অব্দি পৌঁছতে পারে, সারা বিশ্বের মাঝে দেখতে পারে যে আমরাও প্রতিবাদ করেছি। আরো একটা বিষয় খারাপ লাগছে, যে জায়গাটা দিছে ওই জায়গাতে ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও করা যাবে না, কারণ ওভারব্রিজের জন্য মানুষ কতজন আছে ওইটা বোঝা যাবে না। বোঝা গেলে কি আর না গেলে কি, আমরা কি মানুষ দেখানোর জন্য আসছি? মূলত স্ক্রিনে যাদেরকে দেখতে পারতেছেন তাদের জন্যই আর কি এখানে আসা। ওনারাই আর কি গাড়ি বা আসার ব্যবস্থা করেছেন আমাদের জন্য। আর এর আগে যে 12 তারিখ সমাবেশ হয়েছিল শাহবাগে, সেখানে আমি উপস্থিত হতে পারিনি, কারণ আমাদের সিলেট থেকে কোনো গাড়ি যায় নাই। সিলেট থেকে বলতে আমাদের এলাকার থেকে, এই জন্য আর কি উপস্থিত হতে পারিনি। আসলে এতটা সামর্থ্য আমার হয় না যে আমি একা একটা গাড়ি রিজার্ভ নিয়ে যাবো। আমরা প্রেস ক্লাবের উদ্দেশ্যে রওনা দিতেছি আর কি। যদিও বা এখনো সকাল 6টা হয় নাই, তাও হাজার হাজার মানুষ। যদিও বা অনুষ্ঠান শুরু হবে 10টার সময়, এখনই হাজার হাজার মানুষ পরে। এত মানুষের জায়গা কোথায় হবে? আমরা এখন অবস্থান করেছি মেট্রো রেলের নিচে। বয়ে দিতে অনেক কষ্ট হয়েছে, এখানে গিয়ে আমি অসুস্থ হয়ে গেছিলাম। তো চলে আসলাম প্রেস ক্লাবের সামনে। আর এখন সকাল 7টা বাজে, এখনই লাখ লাখ মানুষ জড়ো হয়ে গেছে। প্রেস ক্লাবের সামনে থেকে বাইতুল মুকাররম মসজিদ পর্যন্ত লাইন আছে মানুষের। আর আপনারা দেখতে পাচ্ছেন একটা ডুন উঠতেছে। আসলে উপরেও যাইতে পারে না, ডুনটা এমন জায়গায় আছে উপরে যাইতে পারে না, উপরে ওভারব্রিজ, এই জন্য আর কি উপরেও যাইতে পারে না। আর আমরা এখানে মেট্রো রেলের নিচে হাজার হাজার মানুষ, হাজার হাজার কি লক্ষ লক্ষ মানুষ আছি মেট্রো রেলের নিচে। শুধু অল বাংলাদেশ মিলেও যে 12 তারিখের অনুষ্ঠান ছিল, ওইখানে অত মানুষ হয় নাই, এক জামাতে এত মানুষ করেছে তারা। যদিও বা সুন্নি কিংবা ওয়াহাবি বা আখলে হাদিস, আমি কোনোটার সাথে সংযুক্ত নই। আমি একজন মুসলিম, এটাই আমার সব থেকে বড় পরিচয়। আপনারা হয়তো আমার 12 তারিখের ভিডিওটা দেখছেন, আমি 12 তারিখের জন্য ভিডিও করেছি। আর এই অনুষ্ঠানের বিরোধিতা করেছে অনেক মানুষ। এরা ভাই, আমরা মুসলমান মানে ভাই ভাই, আপনারাই এটা বিরক্তি করতেছে। 12 তারিখ যে আপনারা অনুষ্ঠান করছে, ওইটার কি বিরোধিতা কেউ করেছে? একজন সম্মানী মানুষকে আপনি দাওয়াত দিলেন, দাওয়াত দিয়ে তাকে স্টেজে তুলেন না। 12 তারিখের যে অনুষ্ঠানটা করেছিলেন, আপনারা বলেছিলেন ঐক্যবদ্ধ হতে, কিন্তু আপনারা যে কাজ করছেন ওইটা ঐক্যবদ্ধের কাজ নয়। তো যাই হোক, আন্দোলন থেকে অনেকটা দূরে চলে আসছি আমি। এখানে এসে দেখি একটা মাজারের সামনে হাজার হাজার টাকা। বুঝলাম না ভাই, এরা মাজারে টাকা কেন দিতেছে? নষ্ট হয়ে যাওয়া ফোনকে কি কখনো চার্জ দেওয়া যায়? মাজারের পাশেই অনেক অসহায় মানুষ আমি দেখেছি, কিন্তু তারা মাজারে টাকা দেয় অসহায় মানুষগুলোকে দেন। যে চলে গেছে তাকে টাকা দিয়ে কোনো লাভ আছে? টাকা দরকার জীবিত মানুষের, কোনো মৃত মানুষের নয়। এগুলো আশা করি আপনারা বুঝবেন। যে চলে গেছে তাকে টাকা দিয়ে কি করবে? অথচ হাজার হাজার মানুষ ঘুমিয়ে থাকে রাস্তায়, যাদের একটা বাড়িও নাই। বাড়ি কি, ঘুমানোর একটা বিছানাই নাই তাদের। পারলে এখানে টাকা না দিয়ে ওই অসহায় মানুষগুলোকে দিয়ে। প্রেস ক্লাব থেকে অনেকটা দূরেই আমি চলে আসছি, কারণ আমাকে ওষুধ কিনতে হবে। এদিকে একটা ফার্মেসিও খোলা নাই, কারণ অনেক সকাল, তো এই জন্য আর কি খোলা নাই মনে হয়। আর আমি প্রথমেই বলেছিলাম যে আমি ঢাকা শহরে কখনো আসি নাই এর আগে। তো ফার্মেসির খুঁজে শুধু হাঁটতেছি। হাঁটতে হাঁটতে চলে আসলাম এই ভুবনে। আর এই ভুবনের নাম
নাম জানি না সঠিক। জায়গাটা আমার কাছে অসাধারণ লাগছে, অনেক ভালো লাগছে জায়গাটা। হাঁটতে হাঁটতে চলে আসলাম গুলিস্তান, আর এখানে একটা ফার্মেসি পেয়েছি। এখান থেকে ওষুধ নিয়ে আবারও চলে যেতে ফেজ ক্লাবের উদ্দেশ্যে। যাওয়ার মাঝে আমাদের সিলেটের এক পুলিশ ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। যদিও বা কোটা আন্দোলনের পর থেকে পুলিশকে আমি মন থেকে ঘৃণা করি। তো গুলিস্তান থেকে একটা দল যাইতেছে প্রেস ক্লাবের উদ্দেশ্যে মিছিল নিয়ে। এখানে দেখি দুই কাফিরের গালে জুতা মারতেছে মানুষ। চলে আসলাম মেট্রো রেলের নিচে আবারও, আর এখানে এসে দিকে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছে এক জায়গায়। এত বাধা পেরিয়ে লক্ষ লক্ষ মানুষ কিভাবে সম্ভব এখানে? এখানে আমি এসে অসুস্থ হয়ে পড়েছি, এই জন্য আর কি মিছিলের কাছাকাছি যেতে পারি না, এই প্রেস ক্লাবের কাছাকাছি। এখন থেকে আমাদের সতর্ক হতে হবে, আর আমরা সবাই মিলেমিশে কাজ করব, ফিলিস্তিনের পক্ষে দাঁড়াবো। আমরা মুসলমানরা বিভক্ত হয়ে গেছি আমাদের মাঝে কিছু ফতোয়ার জন্য, কিন্তু পৃথিবীর সব মুসলমানই চায় ফিলিস্তিনের পক্ষে যেতে। এ জায়গায় যদি আমরা একতে পারি সবাই, তো আমরা ফিলিস্তিনের পক্ষে চাই। তো এটার বিরোধিতা না করে এটার পক্ষ দিয়ে, আর যদি পক্ষ দিতে পারেন না তখন নীরব থাকবেন। যেমন ভারতে আমাদের মুসলমান ভাইদেরকে মারে, কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানই কিন্তু এটার বিরোধিতা করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। তো অনুষ্ঠান শেষ হয়ে গেছে, এখন সবাই বাড়ি চলে যেতেছে।